বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ১২ বিলিয়ন ডলারের বাজারের ৫০% স্থানীয় শিল্পের উৎপাদিত পণ্য ব্যবহার হলে দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে। তবে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত, আধুনিক টেকনোলজি এবং নীতি সহায়তার তাগিদ দেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে ছোট ও মাঝারি শিল্প যন্ত্রপাতি উৎপাদন বাড়ছে, তাই আমদানি বাবদ যে খরচ তাও কমে আসছে। তাই তো রাজধানীতে বাংলাদেশ চেম্বারের এই আয়োজনে মেড ইন বাংলাদেশের পণ্য মেলা, যেখানে কৃষি সরঞ্জাম, অটোমোবাইল ও ভোগ্যপণ্য উৎপাদনে ব্যবহার করা যন্ত্রের সমাহার ছিল বেশি। অটোমোবাইল সেকশনের মোবিল ফিল্টার, ফুয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার আমরা প্রোডাক্ট করি। এছাড়াও জেনারেটরের কিছু ফিল্টার আমরা তৈরি করি। র মেটালস যে আমরা আনছি, এটার জন্য আমরা কিছু ট্যাক্স কমানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। 12 বিলিয়ন ডলারের মার্কেট এবং সার্ভিস এই সেক্টরে, অথচ 50% কিন্তু আমরা এর ব্যবহার করতে পারি। ফর সাস্টেইনেবল অফ আওয়ার ইকোনমি we have no other alternative this automobile industry which are already existing in the country. আপনি যদি মেকানাইজেশনে যেতে হয়, এগ্রিকালচারের পাওয়ারের ইন্টেন্সিটি বাড়াতে হবে, এনার্জি অ্যাক্সেস বাড়াতে হবে, সেটা এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো না। এসএমই উদ্যোক্তাদের নীতি সহায়তা বাড়লে সামগ্রিক শিল্প আরও বিকশিত হবে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের দেখতে হবে আমরা টেকনোলজি কিভাবে আপগ্রেড করতে পারি, আমরা কিভাবে আমাদের এই যে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই জায়গাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কস্ট অফ ডুইং বিজনেস, সেটা যাতে একটা কন্ট্রোলের মধ্যে থাকে, একটা সহনীয় পর্যায়ে থাকে। লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে এগিয়ে নিতে সরকার সম্ভব সবকিছু করবে বলে ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। সেই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সম্মিলিতভাবে কাজ করলে মেড ইন বাংলাদেশ কেবল একটি স্লোগানে আবদ্ধ না থেকে শিল্পায়ন, আত্মনির্ভরতা এবং প্রতিযোগিতার প্রতীক হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নেবে। শিল্প সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। অটোমোবাইল এবং অ্যাগ্রো ফিশারিজ সেক্টরের বিকাশ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।